চেন নিয়ে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে স্যার আসলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। জরিনা, তোমরা দুজন এখানে কি করছো? কিছু না খালাম্মা। আমাকে এক কাপ চা বানিয়ে দাও। তুমি এখানে কি করছো? কাজ করো। খালাম্মা, আমাকে আর তুহিনকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। দুজনা একসাথে চলে গেলে এখানে কাজ করবে কি? আমাদের বাচ্চা ভালো নেই, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কাল সময় মতো আসবে, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। ঠিক আছে। তুহিন, তাড়াতাড়ি এসো। এই দাঁড়াও, আজ এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? স্যার, আমাদের বাচ্চার শরীরটা ভালো নেই, আমরা খালাম্মাকে বলেছি, তাকে বলেই আমরা চলে যাচ্ছি। হ্যাঁ বাবা, একদিনের তো ব্যাপার। আচ্ছা, তোমাদের বাচ্চার শরীর খারাপ তাই না? কখন অসুস্থ হয়েছে? সকালে তো দেখলাম একেবারে ভালো ছিল। আমরা জানতাম না স্যার, প্রতিবেশী ফোন করে বলল। আচ্ছা যাও, তোমাদের বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা আম্মার গলাতে চেন চুরি করেছো, সেটা ফিরিয়ে দাও। স্যার, আপনি সব কেমন কথা বলছেন? আপনার বাসা থেকে আমরা কিছু চুরি করিনি। এতদিন ধরে আমরা এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই চুরি করিনি। আপনি সব কি বলছেন? তারা দুইজন আমাদের পুরনো চাকর, তারা চুরি করবে কেন? মা, আমি তোমাকে সত্যিই বলছি, ওরা চুরি করেছে। এখন ওদের নিজের থেকেই স্বীকার করা ভালো হবে যে ওরা চুরি করেছে। স্যার, আমরা কোনো চুরি করিনি, আপনি আমাদের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ কেন দিচ্ছেন? আমরা এতদিন ধরে আপনার জন্য কাজ করে আসছি, আর আপনি এভাবে আমাদের সন্দেহ করছেন? আপনার নিশ্চয়ই কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে স্যার। হ্যাঁ বাবা, কখনোই ওরা দুজন এটা করতে পারে না। বা, আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, ওদের উপর আস্থা রাখাটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। স্যার, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, তাহলে আমরা এক্ষুনি আপনার বাসা থেকে চলে যাচ্ছি। আমরা গরিব, কিন্তু চোর নই। হ্যাঁ স্যার, আমরা আপনার বাসায় আর কাজ করতে চাই না, আমরা চলে যাচ্ছি। দাঁড়াও, যাওয়ার আগে তোমাদের ভিডিওটা দেখে যাও। মা, এই দেখো। আরে, তোদের উপর ভরসা করে সারাটা বাড়ি তোদের উপর রেখে অফিসে যেতাম, আর তোরা এখন আমার পেছন থেকে চুরি করছিস? এসব করতে কি তোমাদের লজ্জা হয়নি? তোমাদেরকে আমরা অনেক বেশি বিশ্বাস করেছিলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান সবই তো তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে বলতে, কি দরকার ছিল চুরি করার? আমি কি জানতে পারি তোমরা কেন এই চুরিটা করলে? স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমাদের একটু লোভ হয়েছিল, আর আমরা জানতাম না যে ওই ঘরে ক্যামেরা লাগানো ছিল। আমরা জানি আমরা ক্ষমার যোগ্য নই, তবু আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। আমরা এত বছরের বিশ্বাস ভেঙেছি, আমরা ভবিষ্যতে এমন করব না স্যার। হ্যাঁ স্যার, দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আমাদের কাছ থেকে বাদ দিয়ে না স্যার, প্লিজ। তোমরা জানো বিশ্বাস কাকে বলে? বিশ্বাস যদি একবার ভেঙে যায়, সেটা গড়ে তোলা অনেক কঠিন। তোমাদেরকে আমার বাসায় এখন কাজে রাখা খুবই কঠিন হবে, কারণ আমার বাসা থেকে যদি কোনো কিছু চুরি হয়, তাহলে আমার সন্দেহ তোমাদের উপরেই পড়বে। হ্যাঁ, আমি তোমাদের জন্য একটুকু করতে পারি যে আমি তোমাদেরকে পুলিশের কাছে সুপর্দ করবো না, কারণ তোমরা অনেকদিন ধরেই আমার বাসায় কাজ করেছো। কিন্তু আল্লাহর দোহাই, তোমাদের ওই মুখ আমাকে আজকের পর আর কখনো দেখাবে না। যাও, আমার বাসা থেকে এখনই বের হয়ে যাও। Silent whispers in the night, shadows dancing out of sight, empty rooms where echoes cry, lonely nights beneath the sky, raindrops tapping on the pane, washing memories down the drain. Every teardrop leaves a stain, chasing ghosts in the pouring rain. Falling raindrops speak my pain, every drop whispers your name, lost in moments we
left. Broken hearts with every step, promises that time had kept. Moonlight fades in shades of gray, dreams of night that slip away. Hopes we had now led astray. In the dark we learned to stay. Falling raindrops speak my pain. Every drop whispers your name.